আমরা দেখেছি ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে আই রিভোল্ট উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে চট্টগ্রামের ছাত্রনেতারা সামনের সম্মুখে থেকে তারা তাদের ভূমিকা রেখেছে। ঠিক একইভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের এরা আন্দোলন করেছিল। ঠিক একইভাবে জুলাই আগস্টে আমরা দেখেছি চট্টগ্রাম থেকে সেদিন ১৬ জুলাই ৩ জন শহীদ হয়েছে। সারা বাংলাদেশ থেকে আবু সাঈদ সহ ৬ জন শহীদ হয়েছিল, সেদিন চট্টগ্রাম থেকে ৩ জন শহীদ হয়েছে। কাজে আমরা মনে করি আজকে এই যে শহীদরা আজকে যে তারা যে শহীদ হয়েছে, তারা যে তাজা প্রাণ ঢেলে দিয়েছে, আমরা সবাইকে আজকে ঐক্যবদ্ধতার জায়গায় আনতে চাই। আজকে আমাদের ঐক্যবদ্ধতার বড়ই অভাব, আমরা আজকে ঐক্যবদ্ধ নেই, এটা আমাদের জন্য সবচেয়ে সমস্যা। কাজে আমি মনে করি যে আমাদের যে বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমান জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে জুলাই যোদ্ধাদেরকে যেভাবে পুনর্বাসিত করছেন, শহীদ পরিবারের যেভাবে বাড়িতে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, তাদের পরিবারকে পুনর্বাসিত করছেন, এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। আমরা মনে করি আজকের এই প্রেক্ষাপটে আমরা সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী, যারা আহত হয়েছেন, ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। আমি সেদিন ওয়াসিম আকরামের পরিবারের সেখানে গিয়েছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন গিয়েছিলেন, কবর জিয়ারত করেছেন এবং সেখানে স্পষ্ট বলেছেন যে তাদের পরিবারকে উনি পুনর্বাসিত করছেন, চাকরি দিচ্ছেন তাদের ভাইকে এবং সেই বাড়িগুলোকে উনি করে দিচ্ছেন। একইভাবে প্রত্যেকটা শহীদ পরিবারকে উনি পুনর্বাসিত করছেন এবং ইতিমধ্যেই আহতদেরকে উনি সাহায্য করছেন। আমি আশা করি চট্টগ্রাম সবসময় আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। জুলাই আগস্টের যারা আজকে চট্টগ্রামে আহত হয়েছে, বৃহত্তর চট্টগ্রামে কিংবা শহীদ হয়েছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ। এই যে মনুমেন্টটি যেখানে স্থাপন করা হয়েছে, এখানে আশেপাশে জায়গাটা একদমই একটা কর্নারে পড়ে গেছে, পুরো কমপ্লেক্স এটা আসলে হয়ে যাওয়ার সম্ভাবনা। এটা আসলে জেলা প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা বলবো উনি এটা করতে যদি কোনো সমস্যা হয়, আমরা সিটি কর্পোরেশন আছি, উনি যদি আমাদেরকে হস্তান্তর করে আমরা ইনশাল্লাহ, যেহেতু এটা রেলের জায়গা আপনারা জানবেন, রেল থেকে তারা নিয়েছে, তো তারা যদি না পারে আমাদেরকে হস্তান্তর করবে, আমরা এটা করে দেবো ইনশাল্লাহ। একটা বিষয়, আমরা তো অলরেডি 1 লক্ষ করে তাদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে অলরেডি 1 লক্ষ টাকা করে আমরা দিয়েছি এবং আহত পরিবারকে আমরা যখনই তারা এসেছে আমরা তাদেরকে অর্থ দিয়ে এবং বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা, হসপিটালাইজ করে তাদেরকে সহযোগিতা করেছি, এখনও করছি। আমি এখনও সেদিন ডিক্লেয়ার করেছি যে কোনো এই যারা আহত আছে তারা যদি যে কোনো হসপিটাল, সেটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট হসপিটাল হোক, সার্বিকভাবে আমি মেয়র হিসেবে তাদের সার্বিক সহযোগিতা করবো। একটা বিষয়, চট্টগ্রামের বহদ্দারহাট, বুড়াতুর সহ যে সমস্ত জায়গাগুলো স্তম্ভগুলো করা হয়েছে, কোনো নাম ঠিকানা কিছু নাই, এগুলো আসলে মানে কারা কারা শহীদ, সেই নামগুলো থাকলেও তো মানুষ বুঝবে যে কিছু একটা হয়েছে। ওইখানে আমাদের কাজগুলো এখনো চলমান আছে, আমরা এগুলোকে আরেকটু সুন্দর আদলে আমাদের যে আর্কিটেক্ট আছে তাদের দিয়ে আরও ডিজাইন করে সেটাকে একটা সুন্দর ভাবে আমরা উপস্থাপন করব। আমরা মনে করি উইদিন শর্ট টাইম সেটা আপনারা দেখতে, আমরা ইতিমধ্যে আমাদের কাজের ভিত্তিপ্রস্তরটা আমরা করেছি, এখন ফাইনাল ওয়ার্ক আমরা উইদিন শর্ট টাইম সেটা আপনাদেরকে দিতে পারি। আইনি বিষয়ে আমরা মনে করি যে একটা আইনি সেল অথবা আইনজীবীদের নিয়ে একটা আইনি সেল গঠন করা উচিত এবং এটা অবশ্যই নিষ্পত্তি হওয়া উচিত। এই ব্যাপারে সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, এই ব্যাপারে অত্যন্ত সহনশীল, সংবেদনশীল, উনি ইনশাল্লাহ এই দিকটা দেখবে এবং আমাদের মধ্যে এখানে চট্টগ্রামে যারা আইনজীবী আছে, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটা আইনজীবী সেল আছে, আমি তাদেরকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন, এইটা একদম আমার নিজের চোখের সামনে ভাসছে। 4 অগাস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় তার আগের দিন এইখানে আমাদের জুলাই যোদ্ধারা আন্দোলনের রূপরেখা ফাইনালি তারা বলেছে যে আজকেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সেদিন শেখ হাসিনা স্বৈরাচারী বাহিনী বলেছিল 5 মিনিটের মধ্যেই তোমাদেরকে এখান থেকে আমরা তাড়িয়ে দেব, আপনাদের মনে আছে কিনা জানি না। সেদিন তারা সিটি কলেজ এবং এখানে ডিসি সাউথের যে অফিস আছে মুস্তাফিজ, সে ডিসি সাউথ ছিল, তার নেতৃত্বে 2 সাইড থেকে আক্রমণ করা হলো। আক্রমণ করার পর আমাদের জুলাই যোদ্ধারা যখন তাদেরকে বিভিন্নভাবে ভারী অস্ত্র দিয়ে
কাটা রাইফেল এবং বিভিন্ন ধরনের ক্রিজ এবং অন্য অন্য অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হলো। তারা যখন পিছু হচ্ছিল ঠিক তখনই আপনারা দেখেছেন এই আমাদের রেসদিন বাজার শ্রমিকরা, আমাদের দলীয় জাতীয়তাবাদী দলের বিভিন্ন শ্রমিক দল, যুব দল, ছাত্র দল এবং অন্য অন্য দলের নেতাকর্মীরা সেদিন তাদের সাহসিকতার ভূমিকা রেখেছিল। জুবলি রোড থেকে শুরু করে রিয়াজউদ্দিন বাজার, আমতলা থেকে শুরু করে তারা সেভাবে যে পাল্টা আক্রমণ সেদিন যদি না করতো অস্ত্রের বিরুদ্ধে, সেদিন হয়তোবা ইতিহাসটা অন্যদিকে ঘুরে যেত। আমি এটাই বলছি যে এই সাহসিকতার সাথেই কিন্তু চট্টগ্রাম সেদিন বুক চেতে সেদিন যুদ্ধ করেছিল এবং সবাই ঐক্যবদ্ধভাবে সেদিন যুদ্ধ করেছিল। কিন্তু আজকে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। আজকে এখানে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের এখানে কোনো নাম নেই। আজকে আমাদের জুলাই যোদ্ধারা তারা ক্ষত বিক্ষত, তারা বলছে এখানে ওয়াসিমের নাম থাকবে না কেন, কেন এটা নিয়ে বৈষম্য করা হচ্ছে। আমি যদি যারাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই নামটা বাদ দিয়েছে, আমি